কসিরউদ্দিন আমার চাচা হতো, ওই জমির কাগজপাতি, তারপরে পাসপোর্ট সাইট কি আছে কাগজপাতি, এটা সব কিছু নিয়ে গেছে। চাচার দ্বারা প্রতারিত হওয়ার গল্প বলছিলেন মইনুল। মইনুল মূলত একজন মানসিক ভারসাম্যহীন। একসময় সুস্থ ছিলেন স্বাভাবিক জীবনের অধিকারী, তার ছিল সংসার। তবে হঠাৎ মানসিক সমস্যা দেখা দিলে ভেঙে যায় সংসার। স্ত্রী চলে যান বাবার বাড়ি। মইনুলের বাড়ি নীলফামারীর ডোমারে। স্ত্রী ছেড়ে যাওয়ার পর এখানে সেখানেই ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছেন। বাবা কর্তৃক যে জায়গা জমি পেয়েছেন সেটাও দেখভাল করার কেউ নেই তার। এই অবস্থার সুযোগ নেন চাচা। হেবা বিল ওয়াজের মাধ্যমে মইনুলের 10 শতক জমি কৌশলে নিজের নামে রেজিস্ট্রি করে নেন তারই চাচা। আমার আব্বা বলে এই বেশ কিছুদিন আগে ওনার মেয়ের বাসা গেছিল, তো তা বাড়িতে কেউ ছিল না। তো ওই কসিরউদ্দিন আমার চাচা হতো, ও আসিয়া আমার বাড়ি এসে আসিয়া আমাদের ওই জমির কাগজপাতি, তারপরে পাসপোর্ট সাইট কি আছে কাগজপাতি, এটা সব কিছু নিয়ে গেছে। ডাঙ্গা মারা করি আমার কাছে হাতে সাপ। নিজের চাচার কাছে সম্পত্তি হারিয়ে এখন বসবাস করছেন বাস ছাড়ে। মইনুলের নিকটজন জানালেন কিভাবে তাকে ঠকানো হয়েছে। আর জমিটা আমার ছেলেকে আমি দিয়েছিলাম কচুরি, এখন আমার ছেলের কাছে জমিটা বলে নিয়ে নিয়েছে। তখন আমার থাকি স্থান নেই। মইনুল হচ্ছে আমার ছোট ভাই, আমি তার বড় ভাই। মইনুলের একটু জমি আছে 10 শতক, বাস্তব এটা। এখন ঘটনা হচ্ছে যে আমার ভাইয়ের জমি বিক্রি করলে তো আমি অবশ্যই জানলাম, হয় যে কিনবে অবশ্যই সে আমার কাছে আসতো যে তোর ভাই জমি বিক্রি করবে, আমরা কিনবো। তাহলে আমার সাথে বসতো, দরদাম হইতো, লেনদেন হইতো, টাকা পয়সা আমি হাতাইতাম, আমি স্বয়ং তার কাছে থাকতাম ওই সমাজে। আমরা এগুলো কিছুই জানি না। সে চক্রান্ত করে জমিটা রেস্টি নিয়ে তাকে এখন ভিটা ছাড়া করে বাসের তলার জায়গা দিছে। সে তো বিরুদ্ধ মানুষ, চলতে পারে না। আমি সহযোগিতা করলাম, নিয়ে গেলাম। তখন ছাপরেস্টার বলল যে আপনার এই জমিটা আপনি কোর্টের মাধ্যমে ফিরিয়ে নিতে পারবেন, তার জন্য আপনি বেঁচে আছেন, গার্জিয়ান তার বাবা হন, এখন আপনি কোর্টে যেয়ে মামলা করবেন। তখন আমার শ্বশুর কোর্টে যেয়ে মামলা করছে, করার পর 19 সালে মামলা করলো, আর 20 সালে উনি চক্রান্ত করিয়া ছেলেটা তুলি নিয়ে যায় চক্রান্তভাবে জমিটা রেজিস্ট্রি নিছে হুমকি ধুমকি দিয়ে। এলাকাবাসী জানালেন মইনুলের একসময় সব ছিল, কিন্তু হঠাৎ করে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। সব হারিয়ে ভবঘুরে হয়ে যায়। প্রতিবেশীদের ছোটখাটো কাজ করে বিনিময়ে খাবার পায় মইনুল। তখন সে মাথার মধ্যে সমস্যা হয়, শারীরিক প্রতিবন্ধী বলতে কথাবার্তা একটু বলতে পারে না। মানুষ ওকে মইনুল পাগলা নামে চিনে। ওর চাচা যে আছে, ওর চাচা নানা রকম ভাবে প্রবলন দেখে চুপ করে জমিটা আমরা জানছি যে লিখে নিছে। এইখানে আমি যোগদান দেওয়ার প্রায় 2 বছর হয়ে গেল। তো 2 বছর যাবত আমি একে পাগল হিসেবে জানি বা পাগল হিসেবে দেখতেছি। মইনুল আগে ভালো ছিল, এখন শারীরিকভাবে সে পাগল আর কি। সবাই ওকে পাগলা মইনুল বলে, পাগল মইনুল বলে। এটা কি তারা বাড়িঘর এখানে ছিল, সামনে বাড়িঘর ছিল, তারা সুন্দর পরিবার ছিল একটা আগে। সেখান থেকে তারা মানে তার মা মারা যাওয়ার পর তারা সংসার ভেঙে গেছে। ওখানে এমন বাসতলা বাড়ি জায়গায় দিছে, মানুষ বলতেছে যে পোকায় কামড়ায় না সাপে কামড়ায় না কিসে দংশন করে, ঝড় তুফান হলে সেভাবে কিভাবে থাকে। আমাকে দেখি আফসোস লাগেছে, দুঃখ লাগেছে, এই ছেলেটা কিভাবে আর সম্পত্তিটা কিভাবে কি করলো। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কসিরউদ্দিন কোনো বক্তব্য না দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। আপনি কি লিখে নিছেন জমি? আপনার পাগল ভাইস্তান নাকি জমি আপনি লিখে নিছেন? উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাব রেজিস্ট্রার জানালেন মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তির জমি রেজিস্ট্রি করার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটা যদি সাব রেজিস্ট্রারের সামনে প্রমাণ হয়, তাকে যেটা জিজ্ঞেস করা হয় আমাদের জমি রেজিস্ট্রির সময় যে সাধারণত স্টেটমেন্ট নেওয়া হয়, সে যদি সাব রেজিস্ট্রারের সামনে মনে হয় যে সে উন্মাদ পাগল, তাহলে সেটা রেজিস্ট্রি হওয়ার কোনো সুযোগ নাই। আর যদি সেই স্টেটমেন্ট দিতে পারে তাহলে তো জমি রেজিস্ট্রি হওয়ার সুযোগ আছে। একটা অভিযোগ এসেছে যে ওনার চাচা ওনার কাছ থেকে এই জমিটি লিখে নিয়েছেন। যেহেতু উনি মানসিক ভারসাম্যহীন, আসলে উনি সেক্ষেত্রে লিখে দেওয়ার মতো অবস্থায় তো ওনার থাকার কথা না। তো এই বিষয়টি যেহেতু আপনারা বলেছেন, আমরা দেখবো আসলে বিষয়টা কি, তো খতিয়ে দেখছি। মইনুলের সাথে প্রতারণার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি এবং মইনুলের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।